আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, মুইও ভালো আছি। এই তো আজকে মুই একটা তোমাক ভিন্ন ধরনের আলুর তরকারি দেখাইম। তাই দেখো তো আলুটা কেন চেনেন নাকি? মুই অবশ্য ভালো করে চেনো না এই আলুটা। তো মুই শুনলো এইটার নাম নাকি মুন্সি আলু। তাই মুই আলুটা ছিলি দেখাইতেছ দেখো সবাই। তো প্রথমে কাটাইটা দিকে কৃতছ তো ওঠে না, এটা থাকি ওটা, ওটা থাকি এটা, কোনোটাই ওঠে না। তারপরে কি করলু না, ডাবে ডাবে ছিলনু, ছিলিয়ে দেখো কত কষ্ট করি মোক ছেলানা গেছে এটা। আসলে যদি নয়া আলু হল হয়, গোল আলু কিংবা হল্যান্ডার আলু, তাহলে অল্পখানা কাটারিখান নাগাইলে ছেলা হলে। আর এটা এত শক্তি দিয়ে ছেলানা গেছে, তোমার অর্ধেক শক্তি শেষে হয়ে যাচ্ছে। তো তবু মুই ছিলিম, যতই কষ্ট হোক, কারণ ছিলবের যখন মুই চাইছো তখন ছিলি নিম। তো ছেলার পরে মুই তোমাক ছিলিমও তোমার সাথে কথা কই। তো কায় কায় এই আলুগুলো খাইছেন কিংবা দেখছেন সবাই মোর কমেন্টত জানাইবেন। মুই অবশ্যই কেন নাই আলুগুলো মোক একজনে গিফট করছে, মানে একজন মোক দিচ্ছে, তার আত্মীয়র বাড়ি থেকে তাক দিছিল খাবার, তাই ফির মুখও দিছে। তোরাও খায়া দেখো কেঙ্কা নাগে। তারপর মুই নিয়েছু, নিয়ে ফিরেই তো কম যে আন্দি একদিন দেখাও। তো তোমরা ফির গোস্ত দিয়ে আনদিছিল, গরুর গোস। তা মোর তো গরুর গোস নাই, মুই মাছ দিয়ে দিন। তারপরে আলুটাকে মুই কাটতেছ দেখো, উপর কান যেমন কষ্ট ছেলতে, ভেতর কান অন্তি কষ্ট কাটতে। তাই এরা ফির এত পিছলিয়ে যা কাটার কোনো সাইজে হয় না। এ সাইজ ও সাইজ পিছলি পিছলি করি যেখানে পাইছো ওখানে কাটি নেছো। কাটার সময় ফিরেই তো ভেতর তখন কালা দেখা গেল, মোর বেটির তো চিন্তা ধরে গেল, মা এইলে আলু কেমন করে খাইবেন, এইলে পোকা ধরছে, এইলে তো খাওয়া যাবার নাই। তা আমি কইলাম যে হয় না মায়ো, মুই আজ খাইমে আলু, মুই যখন আনছু তো মানুষে মোক গিফট করছে, মুই খাইমে। তারপরে মুই কাটি নিনু, দেখো একটাও সাইজ হয় নাই, একটা এক সাইজ হয়েছে। তো অঙ্কে করি মুই কাটি নিনু কষ্ট মষ্ট করি। তারপরে মুই এগলে ধুয়ে একেবারে একটা ভাপ পাত দিনু। ভাপ পাত দিয়ে পাখে ফির পিঁয়াজ টিয়াজ বসে দিছু একটা নোয়ারিত, তেল দিনু। তারপর দিয়ে একে সুন্দর করে এখানে নাড়াচাড়া করিয়ে ভালো করে কষে নিম। তা কষে নেওয়ার আগত ভালো করে যে তেলখানা দিয়ে আগত পেঁয়াজটা ভাজি নেছু। ভাজি নেওয়ার পরে মুই এটা বাকি মশলাগুলো অ্যাড করে দিম, মানে সব মশলা মুই একসাথে করে দিম। তারপরে মুই এক করে সবগুলো মশলা দিম, তোমরা সবাই দেখো। তো জানো না মোর কথাগুলো তোমার কাছে কেমন লাগছে। তো মুই চেষ্টা করো মোর আঞ্চলিক ভাষাখানা কথা কবার জন্যে, কারণ এই ভাষাগুলি মোর শ্বশুর বাড়ির এলাকার মানুষ খুব কয়, মানে ওমার অত্তি সবাই কয়। আর আমার অত্তি অত ওদের করি কয় না, এনা অন্যভাবে কয়। তা ঝাঁত ঝাঁত দেশের ঝাঁত ঝাঁত গ্রামের আঞ্চলিক ভাষা তার কাছে সুবিধে। তা মুই কেন যে আজকে মুই দিকে না ভয়েস দিয়ে শোনাম মোর দর্শক বন্ধুর ঘরক, যে দেখো মা বোনেরা যারা মোর ভিডিও দেখেন তাকে সবাইকে দেখাও কাই কেমন মোর ভয়েসটা পছন্দ করেন না না করেন, সেই তখন মোর আজ এমনি করি ভয়েসটা দেওয়া। তো এই তো মুই নুন দিনু, তারপরে যে এক করে সব মশলা আমি এটেকো না মিশিয়ে দিন। দেওয়ার পরে মুই দেখাইতেছ তোমাক কী করনু। তা ওই কথাগুলো শুরু করলাম, শুরু করনু যে ওই মাঝে মাঝে শুরু করলাম উল্টা পাল্টা হয়ে যাবে, কারণ মুই সব সময় উনকে করি কথা কর পাও না। তা যদি তোমরা সবাই কন মুখ অন্তি করি কথা কবা, তাহলে মুই চেষ্টা করি যে ওই দেশের ভাষায় কথা কওয়ার জন্যে। তাই এই তো মোর মশলাগুলো কষা হয়ে গেল। তারপরে মুই এটেকো না সে ভাপ দিয়ে রাখছিনু যে আলুগুলো, সে আলুগুলো এটেকো না ঢালি দোসু। দেওয়ার পরে আমি এটা সুন্দর করে একেবারে নাড়াচাড়া দিয়ে মনে করো মশলাগুলো মিশিয়ে নিন আলুটার সঙ্গে। তা কিছুক্ষণ আমি এনতি করে কষাইতে থাকি, তোমরা দেখো। তা মাঝে মাঝে এনতি করে কষা অল্প অল্প পানি দিয়ে কষাইলে তরকারিটা না স্বাদ বাড়ে, মানে মজা হয়। তা মুই অন্তি করে দিনু, দেখো কেমন মজা হয়। তারপরে যারা আছে এই মোর শ্বশুর বাড়ি এলাকার মানুষ, মানে বদরগঞ্জের মানুষ, তারা
অবশ্যই মোর ভিডিওটা যদি দেখুন তোরা তাহলে কইমেন যে কোনটা ভুল আর কোনটা সঠিক হইল, কারণ মুই অত ভালো করে কর পাও না, তোমরা ভুল টুল হইলে মোক ক্ষমা করে দেবেন। আর ভালো করে শোনার পরে মোক কইমেন কোনটা ভুল হইল আর কোনটা ঠিক হইল, ঠিক আছে? তো এই তো মোর আদা হয়েছে, ভালো করে হয় নাই, আদা সেজছে। তারপর মেরে পানি দেওয়াছো, পানি দেওয়ার পর এখন ভালো করে নাড়িয়ে ফির ডিম ঢাকা দেওয়া না দেওয়া একই সমান, কারণ এগুলো মুই ভাপ দিয়ে নিছু। ঢাকা দিলে কী হয়, টক করে সেদ্ধ হয়, আর ঢাকা না দিলে আস্তে আস্তে সেদ্ধ হয়। তাই সেদ্ধ হোক, মুইও তোমার সাথে আলাপ করো, গল্প সল্প করো। মোর শ্বশুরবাড়ি এলাকার কথা কছু। তা কওয়ার পরে দেখো ফির তোমরা কাঁকি কন মোর কথাগুলো কেমন হল কেমন না হল, সবাই কিন্তু মোক কইবেন কমেন্টে। তা ইয়ার আগে মুই আরও কত তারপরে এই যে ফির এটা কোনো কয়টা আকালি দিন। রংপুরের মানুষ মরুচ টুরুচ কয় না, ওইলে আকালিই কয়। তা মুইও আকালি কোনো আজকে। দেখুন তোমরা পছন্দ করেন না করেন মোর কথাগুলো, সেই তখন মুইও শখগুলো আজ সেই দেশের কথাগুলো কয়াই নিম আজ ভিডিওত। তো আশা করুন সবাই ভালো ভালো চোখে দেখবেন মোর কথাগুলো, মাইন্ড করবেন না কায়ও। তারপরে একটা ফির মাছ ভাজি থুসনু, সেই মাছটা আমি দিয়ে দিনু। তারপর দিয়ে দেওয়ার পরে নাড়ি চাড়ি কিছুক্ষণ পরে মুই ভালো করে কষে টষে জাল হইলে নামিয়ে নিই। তা তোমাক সবাকে মোর একটাই রিকোয়েস্ট, মোর ভুল টুল হইলে কথাবার্তা যদি ভুল হয় তাহলে মোক ক্ষমা করে দেবেন সবাই, সবার কাছে মোর একটু অনুরোধ থাকিল। তো তারপরে মোর তরকারিটা হবার ধরিল, হওয়ার পরে মুই এটা এই যে ফ্রোজেন করা ধনিয়ার পাতাগুলো দিনু। মোর আগের ভিডিও দেখবেন মুই ফ্রোজেন করে থুসুন ধনিয়ার পাতা, ওগুলো দেওসুন। তা চেষ্টা আসো তোমার মতো কথাবার্তা কওয়ার জন্য। এই তো মোর রান্না শেষ হইল, তোমার সাথে গল্প শেষ। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই মোক কইবেন মোর কথা কেমন হইল। আল্লাহ হাফেজ সবাই।